নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি নিরামিষ এক পদ। নিরামিষের দিনে এরকমভাবে মোচার ঘন্ট রান্না করতে পারলে আর খাওয়ার কোনো চিন্তাই থাকে না। কীভাবে বানাচ্ছি আপনার স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমে মোচাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। উপরের পাপড়িগুলো খুলে নিয়ে ফুলগুলোকে আমি বের করে নেব। এই মোচা ছাড়াতেই না বেশ অনেকটা সময় লেগে যায়, কিন্তু খেতে এত স্বাদ হয় যে কি বলবো। তার জন্য সেই লোভটাও ছাড়তে পারি না, আর একটু সময় নিয়ে এটা করতে পারলে কিন্তু খেতে ভালোই লাগে। দেখুন মোচাগুলোকে সব ছাড়ানো হয়ে গেছে আমার। এবার আমি দেখুন ভেতরের অংশটা, যতক্ষণ পাপড়িটা দেখবেন ভাঁজ হচ্ছে ততক্ষণ অবধি খোসা ছাড়িয়ে ছাড়িয়ে ফুলগুলোকে আমি বার করে নিয়েছি। এবার এই যে ছোটো অংশ দেখছেন, এটা কিন্তু আর ছাড়ানো যাবে না। এটাকে আমরা ফুলের সাথে কুচিয়ে দেব। খুব নরম অংশ, তাই আর ছাড়ানোর একদমই দরকার নেই। এবার দেখুন মোচার ফুল থেকে একটা দেশলাই কাঠির মতো লম্বা একটা ডাঁটি, আর তার সাথে একটা পাতলা ট্রান্সপারেন্ট একটা ছোট্ট নৌকার মতো জিনিস, যেটা ডাঁটিটা টানলেই বেরিয়ে আসে। এই দুটোকে আলাদা করে দিলেই হবে। এই মোচাগুলোকে সব ছাড়িয়ে নিয়ে মোচাগুলোকে কুচিয়ে নেব। কুচিয়ে খানিকক্ষণ হলুদ লবণ জলে ভিজিয়ে রেখে দেব, তাহলে মোচার কষটা বেরিয়ে যাবে। 1 ঘন্টা মতো রাখলেই হবে, খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। দেখছেন এরকম করে সব মোচাগুলোই আমি ছাড়িয়ে নেব। আর মোচা ছাড়ানো হয়ে গেলে দেখুন একেবারে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নুন হলুদ জলে তো ভিজিয়ে রেখেছিলাম, আর ছোটো ছোটো করে কুচাতে হবে। কুচিয়ে নিয়ে একটু চটকে ভালো করে ধুয়ে নেব 2-3 বার। ধুয়ে নিয়ে প্লেন জলে আমি এটাকে সিদ্ধ করে নেব। দেখছেন সিদ্ধ করে জল ছাঁকতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রেসার কুকারে 1টা সিটি দিয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু সিটি দেবেন না, তাহলে গলে যাবে। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে মোচার ঘন্টে আজকে বাদাম দেব। বাদাম দিয়ে মোচার ঘন্ট না খেতে খুব ভালো লাগে। এই ছোলা বা আপনি বড়ি দিয়েও করতে পারেন, কিন্তু বাদাম দিয়ে খেতে বেশ ভালো লাগে। বাদামগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তেল থেকে ছেঁকে তুলে রাখবো। অবশ্যই খেয়াল রাখবেন বাদামটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু একদম স্বাদ বিগড়ে যাবে। বাদাম আমার ভাজা হয়ে গেছে, বাদামগুলোকে তেলের থেকে তুলে রাখলাম। এবার তেলটা তো একটু বেশি করেই দিয়েছিলাম, ওই তেলের মধ্যেই মোচা রান্না করার জন্য বাদামগুলো তুলে একটু কিছু ফোড়ন দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব কুচনো আলু। আমি একটা মাঝারি সাইজের আলুকে কুচিয়ে নিয়েছেন ছোটো ছোটো করে। পোস্ত যেমন করে করি না আমরা, তার থেকেও ছোটো সাইজ করবেন, তাহলে তেলে ভাজতে ভাজতে খুব তাড়াতাড়ি সেটা সিদ্ধ হয়ে যাবে। ওদিকে আলুটা ভাজতে থাকুক, ততক্ষণ চলুন মশলাটা বানিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছি 2 টিস্পুন মতো আদা কুচি আর 1 টিস্পুন মতো গোটা জিরে, তার সাথে 4টে লঙ্কা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে খুব মিহি করে একটা পেস্ট করে নিয়েছি। এদিকে দেখুন আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব ভালো করে। আলুটাকে এর মধ্যে আমি এবার মশলাটাকে দিয়ে দেব। মশলাটাকে দিয়ে বাটি ধোয়া একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ হলুদ, মানে 1/2 টিস্পুন মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। নিরামিষ রান্না তো একটু সময় দিয়ে রান্না করতে পারলে না স্বাদ কিন্তু খুব ভালো আসে। এমনটা নয় যে পেঁয়াজ রসুন দিলেই ভালো হবে। তবে মোচার তরকারি আমিষ রান্নাও খুব ভালো হয়, আর মোচা কিন্তু খাওয়াও খুব উপকারী আমাদের। দেখুন মশলাটা বেশ অনেকটাই কষে এসছে। যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি সিদ্ধ করা মোচাটা দিয়ে দেব। দেখছেন বেশ অনেকটা কিন্তু তেল ছেড়ে এসছে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার মশলার উপরে দিয়ে দেব সেদ্ধ করা মোচাটাকে দিয়েও আমি বেশ 10-15 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। এতে মোচাটাও একটু নরম হয়ে আসবে আর মশলাটা আর একটু ভাজা ভাজা হয়ে যাবে। এভাবে ঠাকুর বাড়িতে জানেন মোচা রান্না করে আমাদের এখানে।
তাই প্রসাদের মোচার তরকারি যে কী স্বাদ হয় সে আর কি বলবো। ব্যাস, মোচা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। দুধ দিলে মোচার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। দুধটা দিয়ে আপনারা কিন্তু মাঝে মাঝেই নাড়তে থাকবেন, কারণ দুধ দিলে না তলায় লেগে যেতে পারে। তাই মাঝে মাঝে কিন্তু অবশ্যই আপনারা নেড়ে দেবেন। আর দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাতে নিরামিষ মোচাই বলুন আর আমিষ মোচাই বলুন, এত সুন্দর দুর্দান্ত যে স্বাদ হয় না, সেটার কিন্তু কোনো ভাগ হবে না। নেড়ে চেড়ে খুব ভালো করে কষাতে যখন দেখবেন ঘন হয়ে গেছে বা মাখো মাখো হয়ে গেছে, তখন বুঝতে পারবেন আপনাদের মোচা একদম তৈরি হয়ে গেছে। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, না হলে দুধ দেওয়ার কারণে কিন্তু তলায় লেগে যেতে পারে। খুব ভালো করে আমার এটা মাখো মাখো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 ছোটো চামচের 1 চামচ মতো গাওয়া ঘি। অবশ্যই যে কোনো নিরামিষ তরকারিতে এই দুটো শেষে দেবেন, তাহলে স্বাদটা কিন্তু পরিপূর্ণ হবে। এবার খুব ভালো করে মাখিয়ে চাখিয়ে নামিয়ে নিন। ভাতের সাথে যা লাগে না এই মোচার ঘন্ট নিরামিষের দিনে খেতে, অবশ্যই আপনারা একবার এভাবে মোচার ঘন্ট বানিয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের মোচার ঘন্ট খুব পছন্দ হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর নিরামিষের দিনে এভাবে মোচা রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের মোচার তরকারি কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।